আজকের আলোচনায় ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকের সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে বা কোনো অ্যাক্টিভিটি করব, সে লাইভ হোক চাই কমিউনিটি পোস্ট হোক, যাই হোক, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ তোমরা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো সবাই আমাকে ভালোবাসো, তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সবার আগে ভিডিওগুলো দেখে নিতে পারবে। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই খুশিতেই আছো। ঠান্ডা পড়েছে, ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, মালদায় বেশ ঠান্ডা। যে যেখান থেকে ভিডিও দেখছো আমার বা দেখবে, তারা সবাই জানাবে তাদের সেখানকার ঠান্ডা কেমন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের যে বিষয় আলোচনা সেটা হচ্ছে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়। তোমরা অনেকেই জানো না, তোমরা অনেকেই ভাবো ইউটিউব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা যায়। সত্যি কি তাই? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা একটা চ্যানেল অনেক কষ্ট করে মনিটাইজ করো, ভাবো দুটো পয়সা ইনকাম হবে, দুটো পয়সা হাতে পাবো, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তা কি সত্যি হয়? অত সহজ না, অত সস্তা না। তোমার চ্যানেল মনিটাইজ হলেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তা কিন্তু নয়। এটা মাথায় রাখবে। ইউটিউবে যখন তোমার $100 জমা হবে অ্যাডসেন্সে, তখনই কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা আসবে, তার আগে কিন্তু নয়। $20, $30, $40, এমনকি $95 হলেও তোমার অ্যাকাউন্টে টাকা আসবে না, $99 হলেও তোমার অ্যাকাউন্টে টাকা আসবে না, যতক্ষণ না $100 হবে। এবার ধরো তোমার অ্যাকাউন্টে $99 হয়ে তুমি আর তোমার ডলার জমা হচ্ছে না, তোমার ভিডিও সেরকম চলছে না, তোমার কিন্তু $99টাও নষ্ট হয়ে যাবে, পাবে না। কিন্তু $100 কমপ্লিট না হলে ইউটিউব তোমার অ্যাকাউন্টে টাকা দেয় না, এটা মাথায় রাখবে। যাই হোক, এবার টাকা কিভাবে ইনকাম করা যেতে পারে, বা যারা ক্রিয়েটার আছে, বড় বড় ক্রিয়েটার, তারা তো টাকা ইনকাম করছে, তারা টাকা ইনকাম করছে। মনোজ দে রিসেন্ট বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে উনি বলেছিলেন, ভিডিওতে মানে একটা ইন্টারভিউতে উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি মান্থলি কত টাকা কামান। তো উনি ডাইরেক্ট অ্যামাউন্ট বলেননি, উনি বলেছেন আমার মান্থলি যা ইনকাম তাতে আমি একটা প্রতি মাসে মারুতি সুজুকি সুইফট গাড়ি কিনতে পারি। এবার তোমরাই চিন্তা করে দেখো একটা মারুতি সুজুকি সুইফটের গাড়ির দাম কত। তার মানে উনি মাস গেলে ভালো টাকা কামান। তো সেটা কিভাবে কামান? শুধুই কি ইউটিউব? না, শুধু ইউটিউব নয়, ইউটিউবে 1000 ভিউজে 1K ভিউজে কত টাকা দেয় সেটা আমি তোমাদের, আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও। আমি লাইভ প্রুফ দিয়ে আমি ভিডিওটি বানিয়েছি। 1000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়। কোনো ভিডিওতে 19 টাকা, কোনো ভিডিওতে 20 টাকা, কোনো ভিডিওতে 21 টাকা, কোনো ভিডিওতে 22 টাকা। তাও তোমার ভিডিও কতক্ষণ দেখছে, অ্যাভারেজ ওয়াচ টাইম কত, তার উপরে তুমি রেভিনিউ পাবে। এমন না যে প্রতিটি ভিডিওতে 1K ভিউজে তোমাকে 25 টাকা দেবে, বা প্রতিটি ভিডিওতেই তোমার 1K ভিউজে 20 টাকা দেবে, তা কিন্তু নয়। কোনোটায় 18 টাকা, কোনোটা 17 টাকা, কোনোটায় 19 টাকা, কোনোটায় 22 টাকা, এরকম হয়ে থাকে, ডিফার করে অ্যাভারেজ ওয়াচ টাইমের উপরে। তাহলে তারা এত টাকা ইনকাম করে কোথা থেকে? মেন কোথা থেকে জানো? ইউটিউব। তারা কিন্তু ইউটিউব থেকেই ইনকাম করে, কিন্তু ওটা কি ইউটিউবের ভিউজের কামাই অনলি? না, তা কিন্তু নয়। ইউটিউব থেকেও তারা ইনকাম করছে, তার 4 গুণ ইনকাম করে স্পন্সরশিপ থেকে। মাথায় রাখবে, তোমার চ্যানেল যত বড় হবে, তোমার চ্যানেলে যত ভিউজ বাড়বে, তোমার কাছে স্পন্সরশিপ আসবে। এটা মাথায় রাখবে, তোমার কাছে স্পন্সরশিপ আসবে। আর ভুল ভাল ভিডিও দেখে তোমরা তোমাদের সময় নষ্ট করছো। আমি আজকে একটা ভিডিও দেখলাম, উনি ক্রিয়েটার বলছেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে। তার সেই ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ এসছে, প্রচুর ভিউজ, কিন্তু আমার মনে হয় না কেউ দেখে, তার সেই ভিডিওটি দেখে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পেরেছে বা কোনো লাভ হয়েছে।
সে বলছে 2 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার বাড়বে। আমি প্রথমে আমারটাই ট্রাই করে দেখলাম, কারণ আমি আমারটাই ট্রাই করার পরেই তো আমি তোমাদের বলবো যে সত্যি হলো কিনা। সে বলছে ডেসক্রিপশন বক্সে আপনি লিখুন যে 50K সাবস্ক্রাইবার কি 25K সাবস্ক্রাইবার, 50 ভিডিওস কি 80 ভিডিওস ডেসক্রিপশন বক্সে, তাহলে আপনার চ্যানেলের উপরে শো করবে, ডেসক্রিপশন চ্যানেলে শো করে যে 50K সাবস্ক্রাইবার। তাহলে কি হবে, লোকে, এটা ঠিক কথা, সাবস্ক্রাইবার যে চ্যানেলে কম সেই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। যে দোকানে ভিড় বেশি মানুষ কিন্তু সেই দোকানেই যায়, এটা বাস্তব সত্য। যে দোকানে ভিড় কম সে দোকানে কিন্তু মানুষ যেতে চায় না, এটা মাথায় রাখবে, এটা খুব সত্যি কথা। কিন্তু তাই বলে এইভাবে কি সত্যি সাবস্ক্রাইবার বাড়ানো যায়? আমি তো ট্রাই করলাম, উনি বললেন 2 মিনিটে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আমি তো অনেকক্ষণ রাখলাম, একটা সাবস্ক্রাইবারও বাড়লো না। ওনারা এইসব ভিডিও বানিয়ে কিছু ভিউজ নিয়ে, বেশ কিছু ভিউজ হয়েছে, তার লাখের উপরে ভিউজ চলে গেছে সেই ভিডিওটি, প্রায় 4 লাখ ভিউজ। এবার বলো তো তোমরা, সেই 4 লাখ ভিউজ যে তার এসছে, সে কিন্তু পয়সা কামিয়ে নিয়ে চলে গিয়েছে। তোমাদের লাভ কি হয়েছে? আমাদের লাভ কি হয়েছে? কিচ্ছু না। ওইভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় না, হয় না। আমার তো একটাও বাড়েনি। আমি ট্রাই করে দেখেছি, ডেসক্রিপশন বক্সে প্রথমে লিখে যে 50K সাবস্ক্রাইবার, 50 ভিডিওস। অত মূর্খ মানুষ আজকাল আছে? চ্যানেল খুললেই তো ওপরে দেখায় কত সাবস্ক্রাইবার অরিজিনাল, ঠিক আছে? উনি বলছেন যে সব মানুষ বোঝে না, অত বোকা আজকাল মানুষ নেই ভাই। যাই হোক, আসল কথায় ফিরে আসি। এবার স্পন্সরশিপ থেকেই হচ্ছে আসল কামাই। যত বড় বড় ক্রিয়েটার দেখছো, তাদের প্রচুর গাড়ি বাড়ি, এই সেই অমুক তমুক তারা করেছে। তারা কিন্তু ইউটিউব থেকেও পয়সা কামিয়েছে, মেন কামাই কিন্তু তাদের স্পন্সরশিপ থেকে। যার যত ভিউজ তার তত কামাই, এটা মাথায় রাখবে। যার যত ভিউজ তার তত কামাই। ধরো একটা ভালো কোম্পানি তোমাকে স্পন্সরশিপ, যে কোনো কোম্পানি তোমাকে স্পন্সরশিপ তোমাকে দিতে চাইছে, তারা তোমার আগে ভিউজ দেখবে, তোমার ভিউজ কত আছে, তোমার প্রতিটি ভিডিওতে কত ভিউজ আসছে, কারণ তোমার ভিডিও কতজন দেখছে এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার ভিডিও যতজন দেখবে তত তোমার স্পন্সরশিপ পাওয়ার চান্স অনেক বেশি। স্পন্সরশিপ পেলেই তোমার কিন্তু ইনকাম অনেক বেড়ে যাবে, এটা মাথায় রাখবে। স্পন্সরশিপ তো ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে স্পন্সররা টাকা দেয়, তার সঙ্গে ইউটিউবে কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখবে। স্পন্সর যারা করে তারা ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে টাকা দেবে, সেখানে তোমার কোনো হেডেক নেই। তা আজ এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।